আজ শাশুড়ি বৌমা মিলে ইলিশ মাছের খুবই মজাদার একটি রেসিপি তৈরি করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ ভিডিও। সবাইকে স্বাগতম আমার ব্লগে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এগুলো দেখে অবশ্যই অনেকেই বুঝে যাচ্ছেন ইলিশ মাছ দিয়ে কি রেসিপিটা করব। তো সঙ্গেই থাকুন, সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখতে পারবেন এবং রেসিপিটা শিখতে পারবেন। রেসিপিটা আমি রান্না করলেও এর কিন্তু মূল উপকরণ দিয়েছেন আমার শাশুড়ি মা, বা তিনি কিন্তু রেসিপিটা বলে বলে দিয়েছেন, আমি শুধু রান্নাটাই করেছি। এটা তারই রেসিপি। যাই হোক, এই তো দেখেন প্রথমেই কিন্তু দেখিয়েছি আমি বাদাম, নারিকেল, তারপর হচ্ছে সরিষা এবং জিরা, এগুলো হচ্ছে আমি বেটে নিয়ে আসলাম ব্যাক ক্যামেরায়। পাটায় বেটে নিয়েছি সব কিছু খুবই সুন্দর করে। তো প্রথমে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে এর ভেতরে আমি পেঁয়াজ রসুন বাটা, নারিকেল, বাদাম, কাঁচামরিচ একসঙ্গে বাটা, জিরা বাটা এবং সরিষা বাটা, সবগুলো বাটা উপকরণ এখানে দিয়ে হলুদের গুঁড়ো 2 চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো 2 চামচের মতো দিয়ে স্বাদ মতো এখানে লবণ দিয়ে হাতে কিছুটা পরিমাণে সয়াবিন তেল নিয়ে ইলিশ মাছটাকে আমি খুবই ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। আর এটাকে কিছুটা আমি হচ্ছে ক্যামেরার সামনে মাখিয়ে দেখাচ্ছি কিভাবে মাখাতে হবে। আর বাকিটা আমি খুবই ভালো করে ব্যাক ক্যামেরায় মাখিয়ে রেডি করে নেব। এই তো সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছে। এটা মাখিয়ে হচ্ছে 10 মিনিটের মতো রেখে দিলে মশলাগুলো মাছের ভিতর ভালো করে ঢুকবে। লবণ হলুদ গুঁড়ো সম্পূর্ণ বাটাগুলাই এটার ভিতরে ঢুকবে। আর যাদের হাতে একদমই সময় কম তারা 5 থেকে 6 মিনিট হলো এটা এভাবে মাখিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। সঙ্গে সঙ্গে এটাকে মাখিয়ে পাতার মধ্যে ভরতে যাবেন না। আর হ্যাঁ, আমরা আজকে ইলিশ মাছের পাতুরি তৈরি করছি। তো অনেকেই কিন্তু পাতার ভেতর এগুলা দিতে দেখে কিন্তু বুঝে গিয়েছেন এটা ইলিশ মাছের পাতুরি তৈরি করা হচ্ছে। এই তো আমরা এখানে পাতুরিটা তৈরি করছি চাল কুমড়ো পাতা দিয়ে। আপনারা কিন্তু এখানে লাউ পাতা বা কলা পাতায়ও তৈরি করে খেতে পারবেন। তো আমি হচ্ছে ক্যামেরাটা ধরে রেখেছি, পাতার মধ্যে তো শাশুড়ি মা ভরে দিচ্ছিল মাছগুলো। আর এখানে অর্ধেকটা করে কাটা কাঁচামরিচও দেওয়া হয়েছে পাতার ভেতর, যেন এটার ঝালের পরিমাণটাও ঠিক থাকে। নারিকেল বাটা আর হচ্ছে বাদাম বাটার সঙ্গে কিছুটা কাঁচামরিচও আমি বেটে দিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় ছিল। এই জন্য হচ্ছে হাফ করে কাঁচামরিচ কেটে এটার ভেতরে দেওয়া হলো, ঝালটা পরিমাপ থাকার মানে ঠিক থাকার জন্য। অতিরিক্ত ঝাল হয়ে গেলে দেখা যাবে অনেকেই খেতে পারবে না, এই জন্য। এই তো আমি এখন এগুলো ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। সুতো দিয়ে বাঁধার পর আমি এগুলোকে অল্প আঁচে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই ভেজে নিয়েছি, যেন আস্তে আস্তে সেদ্ধ হয় ভালো মতো, এই জন্য। আর একদম পুড়ে ফেলাও যাবে না, কারণ পাতাটা যদি একদমই পুড়ে যায় তাহলে এটা খেতে মজা লাগবে না। রান্না করতে করতে একটা দুঃখ শেয়ার করি। দুঃখটা হচ্ছে প্রবাসীর বউরা যখন কোনো ভালো কিছু রান্না করে বা মজাদার কিছু রান্না করে, তখন সে সর্বপ্রথম মিস করে তার হাজব্যান্ডকে। তো আমারও একই অবস্থা। এটা বানানোর সময় আমার বারবার তার কথাই মনে পড়ছিল। ছেলেকে নিয়ে হয়তো বা পরিবারের সবাই খাবো, কিন্তু সে আমার প্রবাসী স্বামী, সে তো আর খেতে পারবে না। জানি না সে কি খাচ্ছে না খাচ্ছে, যদিও আল্লাহর কাছে সবসময় দোয়া থাকবে সে যেন ভালো মতো থাকে, সুস্থ থাকে, ভালো কিছু খেতে পারে সেখানে। দুঃখ শেয়ার করতে করতে দেখেন আমার ইলিশ মাছের পাতুরি রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি। এখন হচ্ছে খাবারটা প্লেটে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পাতুরির সাথে সাথে ব্যাক ক্যামেরায় আমি আজকে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি কচু শাক। আসলে এই 3টা খাবারই আমাদের খুবই পছন্দের একটি খাবার। আজকে তো খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ, আর স্বামীকে বেশি বেশি মিস করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।